আশা করি আমার প্রিয় ভাই বোন আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় আমিও ভালো আছি। দীর্ঘ 10 মাস পরে আমার এই ইউটিউব চ্যানেলের ভিতরে আমার কথা শুনতে পাইতেছেন। আসলে আমার পরিচয় আপনারা তো সবাই জানেন, আমি কি আসলে বিষয়, এবং আমার সিলসিলা হচ্ছে জৈনপুরী সিলসিলা মূল, এবং কাদরিয়া তরিকা, নকশবন্দিয়া তরিকা, মুজাদ্দিদিয়া, চিশতিয়া, সোহরাওয়ার্দিয়া তরিকার সাথে আমার গভীর সম্পর্ক আছে। তো আজকে আপনাদেরকে আমি তরিকতের প্রথম বিষয় নিয়ে আমি কিছু আলোচনা করব। আপনারা মনোযোগ সহকারে আলোচনা শুনবেন। আসলে যে কথাগুলো আমি আপনাদেরকে বলবো, এগুলা খুব কম ব্যক্তির মুখে আপনারা শুনতে পাবেন। তরিকতের প্রথম স্তর হচ্ছে ফানাফি শায়েখ। তো রুহু সাধনের বিষয়ে আমার 4টা ভিডিও আসবে, আপনারা 4টা ভিডিও ইনশাআল্লাহ দেখবেন। অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন। আজকের আলোচনা যে ফানাফি শেখ, ফানা শব্দের অর্থ বিলীন, শায়েখ হচ্ছে ওস্তাদ, মুর্শিদ, তার উপরে বিলীন হওয়া। এর অর্থ হচ্ছে ওস্তাদের উপরে ওস্তাদি করা চলবে না। বাংলা অর্থ, নিজের মুর্শিদ, নিজের শায়েখ যে নিয়ম কানুন দিছে, যে আমল দিছে, ওই আমলে চলতে হবে। মনে রাখবেন, একটা হচ্ছে আমালিয়াতের জগৎ, আর একটা হচ্ছে তাসাউফের জগৎ। ফানাফি শায়েখ এরকম একটা পর্যায়ে, এ পর্যায়ে যে বেটা গেছে, সে মনে করেন এই স্তর বুঝতে পারবে, বলতে পারবে। যদি এখন আপনাদের সামনে আমি এই বিষয় নিয়ে কথা বলি, তো এটার ভিতরে এরকম কাশফ কামালাতের কথা চলে আসবো, তো আপনারা আমারে বলবেন হচ্ছে ভণ্ড, না আজগবি কথা বলে। ফানাফিস শায়েখ এরকম এক পর্যায়, ওই পর্যায়ে যখন মানুষ অতিক্রম করে, সে পানির ভিতরে নিজের পিসাবরে দেখতে পায়। আকাশের ভিতরে তাকাইলেও তার পিসাবের চেহারা আকাশের ভিতরে এরকম মনে হবে যে ভাসতাছে। ওই বাস দিয়া যাইতেছে, বাসের ভিতরে তাকাইলে যে না, এই জায়গায় মনে হয় আমার পিসাবের চেহারা দেখা যায়। যে পীরের সুরত নিয়ে ধ্যান করা, পীরের সুরত নিয়ে ধ্যান কইরা যখন সে একটা পর্যায়ের ভিতরে চলে যায়, তখন তার সাথে অলৌকিক বিষয়গুলো করতে থাকে। আপনারা বিশ্বাস করলে করতে পারেন, না করলে বাবা নাই। তরিকতের জগৎ হচ্ছে এরকম একটা জগৎ, যা ওই বিষয়ে আলোচনা করলে মানুষ আমারে বলবো ভণ্ড, তাছাড়া আর কিছু বলবো না। এর জন্য মারেফতের গোপন ভেদ রহস্য সবাই আলোচনা করে না। হাট্টু বাট্টু বেচাল পারে। আমার পিছের ভিতরে কিন্তু মারেফতের অনেক কিতাব আছে, আমার কথা কিন্তু কোনো কিতাব থেকে নেওয়া না, কিন্তু আমার কথা কেউ ফালাইও দিতে পারবো না। এখন মুর্শিদ এরকম একটা বিষয়, যদি আপনি তার উপর ফানা হইতে না পারেন, তার হুকুমের উপর, তাইলে আপনি আমালিয়াতের জগতে আগাইতে পারবেন না, রুহুরা আপনার কাছে আসবে না। এখন জিজ্ঞেস করতে পারেন, রুহু আবার বাবা আসে কিভাবে? রুহু কিভাবে আসে? রুহু যে আসে, এটার একটা দালিলিক প্রমাণ হইল প্রতি বৃহস্পতিবার রাত্রে, যখন আমার দাদু ভাই, আপনার দাদা, আপনার বাবা, পূর্বপুরুষ যারা বংশধর ছিল, বিদায় নিয়ে গেছে দুনিয়ার থেকে, তারা সবাই তাদের প্রিয় ব্যক্তিদের কাছে আসে, মানে ফ্যামিলির মানুষের কাছে আইসা দোয়া করতে বলে, দেখে যে তারা তাদের স্মরণ করতেছে কিনা। সহি হাদিসের রাওয়ায়াত আমি দিয়ে দিব। তো এখন বলতে পারেন যে এটা তো বৃহস্পতিবার আসে, জুম্মা রাত্রে আসে, তাছাড়া কি রুহু আসে? রুহুর সাথে দেখা করা যায়? সূরা জিনের 26 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতাছে, আমি যাকে ইচ্ছা তাকে আমি মনোনীত করি। এখন যদি আল্লাহ পাক রব্বুল আলামিন একজনকে মনোনীত করিয়া পাঠায়, আমার বাবার সাধ্য আছে এটা আটকায় রাখার? আপনার বাবার সাধ্য আছে? নাই বাবা, কারো বাবার সাধ্য নাই আটকায় রাখার। তো পীরের উপরে সম্পূর্ণভাবে যে পর্যন্ত বিলীন না হওয়া যাইব, সে পর্যন্ত রুহুরা আপনার সাথে দেখা করবে না। তো আধ্যাত্মিক জগতের একটা পর্যায় হচ্ছে, একটা মানুষ হলো মুমিন,
ধরেন আপনি সর্বপ্রথম একটা সবকের ভিতরে আছেন, আমালিয়াতের জগতে আছেন, তাসাউফ না, আপনি রুহু দেখতেছেন কি আপনি মমিন? যদি আপনি মমিন হন তাহলে আপনি মমিনের রুহু দেখবেন। ঠিক আছে? আম কিন্তু আমেরে চিনবো, জামরে কিন্তু চিনবে না। কাঁঠাল কাঁঠাল রে চিনবো, কলারে কিন্তু বাবা চিনবে না। জাতি ভাই জাতি ভাইকে চিনবো, পাতি ভাইরে কিন্তু চিনবো না। তো আপনি যদি মমিন হন তাহলে আপনার স্বপ্নের ভিতরে মমিনদের আপনি দেখতে পারবেন। আপনি যদি ইমানদার হন, আপনার স্বপ্নের ভিতরে খাওয়াব এরকম একটা জগৎ যেটা বিশ্লেষণ করা আমি অধমের পক্ষে সম্ভব না। আস্তে আস্তে বলবো। তো মমিন হইলে আপনি মমিন স্বপ্ন দেখবেন, এবং আপনি যখন ইমানদার হয়ে যাবেন তখন আপনি ইমানদার মানুষ স্বপ্ন দেখবেন যারা রুহু সাধনা করে। আপনি যখন ওলি হবেন তখন আপনার স্বপ্নে ওলি হবে। ওলি হবে বলতে কি, আপনার স্বপ্নে ওলি আল্লাহ আসবে। আপনি আউলিয়া হইলে আপনি আউলিয়াদের দেখতে পারবেন। আপনার মাকাম যতটুক আপনার কাছে আসবো ততটুক। আপনার মাকাম লেভেল আপ হবে, আপনার কাছে বাবা আসবো তত বেশি। অধিকাংশ মানুষ তরিকতের জগতে যাইয়া চলতে যাইয়া একটা ভুল করে যে না আমি পীর ধরলে কামালিয়াত অর্জন করতে পারবো, যে না ওই লোকে ওই পীর হিসাবে যে না একজন একজন ধরছে। ধরেন আপনি একটা জগতের ভিতরে আছেন, তা আপনার আরেকজন সেও এই জগতের ভিতরে আছে, তা আপনি তারে নিয়ে চলতেছেন, তার আমল টামল করেন। এখন তার পীর সাহেবের কাছে আপনার মুরিদ হইতে মন চাইলো, আলহামদুলিল্লাহ আপনি মুরিদ হইলেন। আগে দেখবেন পীর সাহেবের গোলামি আপনি করছেন কয় বছর, এবং আপনার ওই ভাই আপনার সহচর্য সে গোলামি করছে কয় বছর। গোলামি মানে কি, তার সান্নিধ্যে থাকছে কয় বছর। ধরেন এক ব্যক্তি তার পীর সাহেবের সাথে 7 বছর সময় অতিক্রম করলো, মানে অতিবাহিত করছে, পীর সাহেবের সাধনা দিছে, পীর সাহেব আমল দিছে, সে আগায় গেছে। এখন আপনি যদি যাইয়া ওই পীর সাহেবের কাছে যান, যাইয়া যদি আপনি মুরিদ হন, তার কাছ থেকে আপনি আমল করেন, আপনি কিন্তু ওই লেভেল আসতে আপনার 7 বছর সময় লাগবে। কথা বুঝছেন? কারণ আপনি তো তার কাছে নতুন, তা আপনার সে নতুন থেকেই চলানো শুরু করব। আর যেই লোক 7 বছর অলরেডি সাধনা করছে, এর কাছে যদি আপনি যান, আর সে যদি চায় যে না 7 বছরের কামাই আমি ওরা এখন দিয়া দিব, এখন বাবা আপনারে দিয়ে দিতে পারবো। কিন্তু কোন পীর সাহেব আপনাকে সত্য জিনিস সহজে দিবে না, যারা গদিনিসীন পীর সাহেব আছে। ঠিক আছে? এখন হচ্ছে পীরের ছেলে পীর হয়, মুরিদ কখনো পীর হইতে দেয় না। তো আমার সিস্টেম হইলো ভিন্ন। যে যোগ্য সবাই আমার কাছে যোগ্য, কারণ সবাই আপনারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। তো আপনাদেরকে আমি এরকম জগতের আলোচনা করব, এরকম বিষয়ে আলোচনা করব যেটা আপনাদের খুবই জানার প্রয়োজন। তো এখন আপনি মুর্শিদ ধরবেন কারে, আপনি ফানাডা হইবেন কার কাছে? ধরেন আপনার কোন পীর বাস্তবিক অর্থে জীবিত পীর ভালো লাগে না, আপনার ভালো লাগে আপনার বড় পীর, আপনার কারো ভালো লাগে খাজা বাবা, কারো ভালো লাগে মুজাদ্দেদ আল ফেসানি, কারো ভালো লাগে বাহাউদ্দিন নকশবন্দ, কারো ভালো লাগে শিহাবুদ্দিন সোহরাওয়ার্দী, যার যেটা ভালো লাগে। এখন মনে করেন আপনি তার সান্নিধ্যে থেকে আমল করবেন। বড় পীর সব তো চলে গেছে 1000 বছর আগে, খাজা বাবা চলে গেছে 800 বছর আগে। ঠিক আছে? তো কিভাবে আপনি আমল করবেন? তাদের যে সিলসিলা, যে সিলসিলার খেলাফত পর্যন্ত যে খলিফারা আছে, তাদের সান্নিধ্যে থেকে বাবা আপনার আমল করতে হবে। আর যদি মনে করেন যে না আমি চিশতিয়া তরিকার বা যে কোনো তরিকার মাজারের ভিতরে যে আমল করব, কোন মানুষের কাছে মুরিদ হব না, যারা দুনিয়ার থেকে পর্দা নিছে তাদেরকে আমি শায়েখ হিসাবে কবুল করব, তাইলে আপনি মাজারে যাবেন, যে সেখানে 200 বার প্রতিদিন ক্লাস পড়বেন, পরে তার জন্য দোয়া করবেন, ইয়া ওয়ালি আল্লাহ আপনি আমার জন্য দোয়া করেন যেন আমি কামিয়াব হইতে পারি, এবং আপনি আপনার শিষ্য হিসাবে আমারে কবুল করে নেন। এভাবে 6-7 দিন আমল করার পরে ওই লোক যদি আপনাকে ভালোবাসে, মাজারওয়ালা যদি আপনাকে পছন্দ করে, তাহলে স্বপ্নে এসে আপনাকে সে মুরিদ করাই দিবে। তো এই বেড়ার কাছে আপনি 40 দিন থাইকের পরে যদি আরেকখানে যে আরেক মাজার আলারে যে যদি বলেন, মাজার আলাদের দিয়া বুঝাইতেছি আমি যে দুনিয়ার থেকে পর্দা নিচ্ছে, যার মাজার আছে, যে অলি আল্লাহ,
এর কাছে যে যদি বলেন আমি আবার আপনার কাছে মুড়ি দেবো, আপনি কিন্তু এক জায়গায় স্বপ্নে বায়াত হয়ে আইছেন, আবার আরেক জায়গায় গেলেন যে আমি হ্যার কাছে মুরিদ হব, এবার হ্যারে আবার শাইখ মানতাছেন, তাহলে কিন্তু বাবা আপনার আমও যাবে সালাও যাবে। শাইখে আপনার ওস্তাদই আপনার রাস্তা বলে দিব যে না আমার যা দেওয়ার ছিল আমি বাবা সবকিছু দিয়া দিছি, বাকিটা তুমি বিভিন্ন জায়গার থেকে অর্জন করে নাও। এর জন্যই বাবা এত তরিকা, এর জন্যই বাবা এত পীর, ঠিক আছে, এর জন্য হইলো এত সিলসিলা। তো কিভাবে তরিকত জগতে আগাইতে হবে, কিভাবে সাধন ভোজন করতে হবে আপনাদেরকে আমি বলছি এবং সামনে আপনাদেরকে বলবো। আজকে আমরা আলোচনা করলাম ফানাফির শায়েক নিয়া। যখন আপনি ফানাফির শায়েক, এখন এটার আমল করবেন কিভাবে, যার কাছে আপনি মুরিদ হবেন, ঠিক আছে, আল্লাহরে ঠান্ডা, আমার একটু হালকা নাকটা আবার চুলকাইতেছে, কথা বলতেও কষ্ট হইতেছে, যার কাছে আপনি মুরিদ হবেন সেই আপনাদেরকে বলে দিব। তা আমি যেহেতু এই জায়গায় বক্তব্য দিতেছি, আমি কোনো কথা অর্ধেক বলি না, আমি ফুল বলে দিব। কারণ আমারে আপনার যদি শায়েক মানতে মন চাইবো মানবেন, সব খাওয়া যাবে, আমার মাথা খাওয়া যাবে না, মানে আমার পেরেশানি করা যাবে না। আমি এখানে যে আমল আলোচনা করতেছি, আলোচনা শুই না, আপনাদের বুঝা নিজেরটা নিজের বাবা করতে হবে। আপনাদের গাড়ি আপনাদের চালাইতে হবে, ঠিক আছে। আর যদি না আমার গাড়ি আমি আমি আপনার গাড়ি আপনি চালাইবেন না, তাহলে ড্রাইভার চেঞ্জ করেন। গাড়ি আপনার, তেল আপনার, সবকিছু আপনার। আপনি যদি একটা বোকাচন্দ্র ড্রাইভার বসায় রাখেন, তাহলে আপনি গন্তব্য স্থানে যেতে পারবেন না। আর যদি আপনি নিজে ড্রাইভার হয়ে যান, তাহলে আপনি বাবা গন্তব্য স্থানে পৌঁছে যাবেন। বলেন সুবহানাল্লাহ। আপনি এখন একজনের উপরে ফানা হবেন, শায়েক, ফানাফি শায়েক আপনি অতিক্রম করতে চাইতেছেন, তখন তার ছবি আপনার মনের ভিতরে, কলবের ভিতরে বসাইতে হইব। অবশ্যই সে জীবিত থাকতে হবে। আর যদি সে দুনিয়ার থেকে পর্দা নিয়ে যায়, তাহলে ওই মাজারের ছবি আপনার রাখতে হইব। আর যদি আমল করার 7 দিনের ভিতরে মাজারওয়ালা আপনার মুরিদ করায়, তাইলে আপনি 8 দিনের আমল শুরু করবেন। আর যদি দেখেন যে না, আপনারা কিছুই দেখলেন না, আপনারা কিছুই দিল না, তার মানে এখানে আপনার পরিশ্রম করা বৃথা, আপনার আরেক জায়গায় যেতে হবে। তো ওই শায়েক যাকে আপনি মানতে চান, তার একটা ছবির দিকে তাকাই আপনি প্রতিদিন আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ হু, বা তার ছবি চেহারা কল্পনা করিয়া আপনি জিকির করবেন 1000 বার। এখন কইতে পারেন যে আমি একটা মানুষের ছবি দেখা কেন আমি জিকির করব? বাবা বাবা, সে তো মানুষ না, সে তো তোমার শায়েক। তার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আছে, তার উছিলা নিয়ে তুমি আল্লাহ পাকরে ডাকতেছো, ঠিক আছে। তুমি তো ইয়া শাইখু পড়তাছো না, তুমি পড়তাছো আল্লাহু আল্লাহু, সাথে তুমি তোমার প্রিয় মুর্শিদকে স্মরণ করিয়া নিতাছো। এভাবে আপনি আমল করার একটা পর্যায়ে আপনি অনেক কিছু দেখতে পারবেন। আপনার চোখের ময়লা এমনি সরে যাব, কিসের মরার বাতিনি চোখ। আমালিয়াতের জগৎ এক জিনিস, তাসাউফের জগৎ এক জিনিস। আমি যখন সর্বপ্রথম আমি মুরিদ হই নকশবন্দিয়া তরিকা, এরপরে মুরিদ হইল মোজাদ্দেদিয়া তরিকা। মোজাদ্দেদিয়া তরিকার পীর সাহেব আমারে 25,000 বার জিকিরই দিছিল 2021-এ। আমি তখন আমল করতাম 3600 বার 4500 বার, পড়তে পারতাম না, সারা শরীর জ্বলতো। তুমি যতটুকু পারো করো। এরপরে পীর সাহেব ইন্তেকাল করছে, আল্লাহ পাক তার কবরখানা নূরে আলোকিত করে দিক। কেউ 2 বছরে হইয়া যায় কামিয়াব, কেউ 3 বছরে হইয়া যায়, কারো 4-5 বছরেও হয় না। আপনি একটা জিন ছাড়াই হালাইলেন, ফু দিয়ে হালাইলেন, এটা হলো বাবা আমালিয়াত জগৎ, আপনার দ্বারা দ্বারা দৌড়পাট হইতাছে, ঠিক আছে। কিন্তু যখন আপনি কামেল দরবেশের সাথে সময় দিবেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার অবস্থা খুব উপরের পর্যায়ে নিয়ে যাইব। কথা বলছেন, জিন ছাড়ানো, এই যে আমি যেটি করি, এগুলো হলো কবিরাজি প্লাস আমার তাসাউফেরও আছে, তাসাউফের আলোচনা পারি না, কারণ অন্ধের শহরে আয়না আমি বেচি না। তারপরও ব্যস্তে আইলাম, যারা মানবো মানবো না, এটা আমি আমার বড় চ্যানেলেও দিব না। আমার বেশি ভিউর দরকার নাই, আমার এই চ্যানেলে মনিটাইজেশন নাই, 10 মাস ধরে ভিডিও দেই না, অবস্থা তো খারাপ, আপনারা তো বোঝেনি। আমি কথা বলবো অল্প, মানুষ শুনবে, একজন শুই না আমল করুক। তো আল্লাহ পাক সবাইরে কবুল করুক, সবার জন্য আমার দোয়া। মনে রাখবেন, আপনি
একা একা আমল কইরা পীরে কামেল হইতে পারবেন, কিন্তু ওলিয়ে কামেল আপনি কোনোদিন হইতে পারবেন না। ওলিয়ে কামেল হইতে গেলে ভিন্ন রাস্তা, এটা ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আলোচনা হবে।